আসসালামু আলাইকুম। আমি আছি খাস ঢাকা পোলা, যাইতেছি কক্সবাজার লগে বৌলিয়া। এই ট্রিপের সব কিছু আপনাদের লগে শেয়ার করুন ইনশাল্লাহ। লগে থাকেন, কক্সবাজার ভ্রমণটা পুরোপুরি আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আমরা রেল স্টেশনে আয়া পড়ছি। আমরা ট্রেনের টিকিট কাটছিলাম অনলাইনে ট্রেনের টিকিট কাটুন মানে যুদ্ধে জয় করুন। যুদ্ধ লেগে যায় সকাল সকাল ট্রেনে টিকিট কাটার লেগে অনলাইনে। ট্রেন যাওয়ানোর কথা ছিল 10:30টায়, কিন্তু ট্রেন আধা ঘন্টা লেট যাইবো, 11টা বাজে ট্রেন ছাড়বো। আমরা কক্সবাজার আয়া পড়ছি। এটা কক্সবাজারের রেল স্টেশন ঝিনুক। অনেক সুন্দর করছে এই রেল স্টেশনটা। স্টেশনের সামনেই বিআরটিসির দোতলা বাস খাড়া ছিল। এই বাসে করে আমরা লাবণী পয়েন্টে যাবো। ভাড়া লিব জন প্রতি 20 টাকা। আমরা কক্সবাজার আয়া পড়ছি, সি বিচ এরিয়াতে আয়া পড়ছি। মাত্র নাস্তা করলাম, দেখি এদিকে বৃষ্টি হইতেছে, ভালোই বৃষ্টি হইতেছে। ঢাকায় আমরা গরমে পয়সা পড়তেছি, এদিকে মাশাআল্লাহ ওয়েদার খুব ভালো, খুব সুন্দর ওয়েদার। ভালোই বৃষ্টি পড়তেছে, বড় বড় ফোঁটা পড়তেছে বৃষ্টির। আমরা এক কোনায় খাড়া রয়েছি। এখান থেকে একটা অটো লিয়া আমরা হোটেলে উঠব। আমরা আয়া পড়ছি হোটেলে। এখন আমরা হোটেলে ঢুকুম। আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট রেস্ট হাউস, হোটেল জল তরঙ্গ। আমরা এখন ভিতরে চেক ইন করুম। বাইরে থেকে হোটেলটা খুবই সুন্দর, ভিতর থেকে যা দেখি কেমন। ওয়ালাইকুম আসসালাম। আমরা হোটেলে ঢুকে গেছি। এটা হইলো গিয়া জল তরঙ্গ হোটেলের লবি। অনেক মানুষই আছে আর খুবই সুন্দর, ওয়েল ডেকোরেটেড লবি। অনেক মানুষই আইছে। ও মাই গড, সামনে আমি যেটা দেখতেছি এটা ভাষায় প্রকাশ করার মতো না। হোটেলের সামনে থেকেই একেবারে সি বিচটা দেখা যেতেছে। এই সৌন্দর্যটাই আপনার করে একেবারে সামনের থেকে দেখামু। আগে চেক ইন করে লই হোটেলে, অগো কিছু ফর্মালিটিস আছে ওগুলা পুরা করে লই। ভাই দেখেন তো, আমার একটা বুকিং আছিল আপনার গিয়া ঢাকা থেকে। আমি বুকিং করছিলাম আপনার 22 তারিখে। তো বুকিং নাম্বার হচ্ছে 000-423 এরকমই কিছু। দেন তো, পাইছেন? আচ্ছা হ্যাঁ দেন। না, কোনো চাইল্ড নাই। আমরা আইছি ট্রেনে। ঠিক আছে, আমি এখনই আপনার ফর্মটা ফিল আপ করে দিতেছি। ও কিছু ফর্মালিটি আছে, বুকিং করানোর পরে বি আপনার গিয়া ওগো ফর্মটা ফিল আপ করতে লাগে। তো ফর্মটা ফিল আপ করতেছি। ফর্ম টরম ফিল আপ কইরা আমরা আয়া পড়ছি। আমগো রুমের নাম্বার হইতেছে 123। সুন্দর একটা নাম্বার পাইছি, যেমন সুন্দর নাম্বার অমন সুন্দর রুমও। এইটা হইতেছে গিয়া রুম। একটা ডাবল বেড আছে আর একটা সোফাও আছে। এখানে একটা কফি মেকার দিচ্ছে, 2 বোতল পানি দিচ্ছে, কিছু গ্রিন টিও দিচ্ছে। আবার এখানে একটা আলমারি আছে। আলমারিটার লগে আবার একটা জায়নামাজ দিচ্ছে। এখানেও আপনারা মাল সামান রাখতে পারবেন। আলমারিটা খুলে দেখি, যদিও খালি আলমারি, তেমন কিছু নাই। ও নিচে একটা লকার দিচ্ছে। এই লকারে আমরা আবার কি গুরুত্বপূর্ণ জিনিস রাখতে পারুম। সুন্দর একটা লকার দিচ্ছে, যেটা নাম্বার দিয়ে লক করন যাইব। এখন চলেন ওয়াশরুমে কি দিছে দেখি। এটা হলো ওয়াশরুম, বেসিন, কমোড। এটা আবার শাওয়ার রুম, মানে গোসল করানোর লেগে আলাদা একটা সেপারেট গ্লাস দিয়া সেপারেট করে দিছে জায়গা। 2টা টাওয়াল দিচ্ছে। আর এখানে আপনার গিয়ে হেয়ার ড্রায়ার দিচ্ছে। তারপর এখানে একটা আয়না দিচ্ছে, যে আয়নাটা বড় করে দেখা যায়, পাওয়ার গ্লাস, জুম করে দেখা যায় চেহারাটাকে। দাড়িটা সেভ করানোর কামে লাগে, যদিও আমি সেভ করি না, দরকার নাই আমার এটা। আর দিচ্ছে হইল গিয়ে আপনার 2টা টুথব্রাশ দিচ্ছে, পেস্ট দিচ্ছে, তারপরে বডি লোশন দিচ্ছে, তারপর সাবান দিচ্ছে, শ্যাম্পু দিচ্ছে। ও আচ্ছা, এখানে আবার একটা ফ্রিজ বি দিছে। যাক, ফ্রিজে পানি পুনি ঠান্ডা করে খাওয়ান যাইব। আর আর এটা খালি জুতা মুতা রাখুন যাইব, এদিকে ব্যাগ ট্যাগও রাখুন যাইব। আচ্ছা, পর্দাটা সরাই দেখি তো কি আছে।
পর্দাটা, ও মাই গড, এটা তো গার্ডেন ভিউ। এখানে আবার হ্যাঙ্গার দিছে, গোসল করে আওনার পরে কাপড় কুপড় উগান যাইব, ভালোই করছে। আর এখান থেকে তো সমুদ্র দেখা যেতেছে মনে হচ্ছে। ওরে বাপরে, সমুদ্র তো এখানে বয়ে বয়ে দেখান যাইব। আবার ঝুলনায় কে জানি ঝুলতাছে, ঝুলনায় বি ঝুলন যাইব। আর সমুদ্রের মজা হেনতেই লাউন যাইব। তারপর এবি আমরা জামু সমুদ্রের মজা লিবার লিগা। সামনে থেকে সমুদ্র না দেখে কি আর মজা আছে? যতই ঘরে বয়ে থাকি কোনো লাভ নাই। হোটেলটা খুব ভালো, আর্মিরা করছে তো, সুন্দরই করছে। কফি বানায় লই, দেখি কেমন হয় কফি। তুমি খাইবা কফি? খাইব না? বড় জিগাইলাম কফি খাইব নি, খাইব না। না খাও, আমারটা আমি বানায় খায়ালি। এখন আমরা যাইতেছি হোটেলের দুই তলায় একটা সুইমিং পুল আছে। এই সুইমিং পুলেই কাজল আরিফিন আমির একটা নাটক হয়েছিল, ব্যাড বাস গুড বাস। এখানে ওরা শুটিং করছিল। সুইমিং পুলটা আগে ছাদ ছিল না, এখন আবার ছাদ দিচ্ছে, ছাদের উপরে রেস্টুরেন্ট করছে ওরা। সুইমিং পুলটা ভালোই, এদিক থেকে খুব সুন্দরভাবে সমুদ্রটা দেখা যায়। সুইমিং পুলটাও খুব সুন্দর। এর চাইতেও সুন্দর সুইমিং পুল আছে ওইটা 6 তলায়, ওইখানেও যাবো। আগে এখানে একটু নাইমাল ওই সুইমিং পুলে, দেখি কেমন লাগে। পানির গভীরতা আস্তে আস্তে যত সামনে যাই তত বাড়ে। আমরা এখন আয়া পড়ছি 6 তলায়। 6 তলায় এখানে মসজিদ আছে একটা, যাক ভালো হয়েছে। আমি তো চিন্তা করছিলাম ঘরে নামাজ পড়ুম, কিন্তু এখন মসজিদেও নামাজ পড়ন যাইব। আমরা হোটেলের 6 তলায় আছি। এখানে উঠলে বোঝা যায় যে হোটেলটা সামনে আয়া পড়ছে, বিচের একদম সামনে আছে। আর সিগাল কন আর হোটেল কক্সটুডে কন দুইটাই এই হোটেলের পিছনের সাইডে পড়ছে। আর এই হোটেলটা একদম বিচের সামনের সাইডে পড়ছে। দেখছেন তো, হোটেলের সামনে আইছি, সামনে থেকে পুরো সমুদ্রটা দেখা যেতেছে। মনে হইতেছে আসমানটা পুরো সমুদ্রের লগে মিলা গেছে, এক হয়ে গেছে। এখন আমরা যাইতেছি 6 তলার সুইমিং পুলে। এদিক থেকেও সমুদ্রটা খুব সুন্দরভাবে দেখান যায়। চিপা দিয়ে বের হয়ে গেছি এখন। এদিকে বাচ্চা গলে সুইমিং পুল আছে একটা, যেখানে পোলাপানরা সুইমিং করতে পারবো, যেটা ডেপথ কম। আর সামনের ভিউটাও সুন্দর, বড় গো সুইমিং পুলও আছে। এদিকে আবার বারবিকিউ পার্টি সার্টি হয় রাইতে। ওটা রাইতে একটা দেখি, রাইতে আমনি আগে দেখালো এই জিনিসটা। এই যে এটা হইলো গিয়া বড় জনের সুইমিং পুল। আবার এদিক দিয়া সমুদ্র দেখা যেতেছে। আবার এদিকে ছবি তুলন যাবো, কয়েকটা ছবি তুলুম এনে। এখানে খাড়াইলে ও মাই গড, ভিউটা সেই সেই একটা ভিউ, দেখার মতো একটা ভিউ। কেউ আইতে চাইলে আমি পার্সোনালি সাজেস্ট করুম এই হোটেলে আইতে। যাই হোক, এটা হইতেছে গিয়া 6 তলার সুইমিং পুল। বাচ্চা গো সুইমিং পুল বি আছে, আর এটা হইতেছে গিয়া বড় গো সুইমিং পুল। যদিও আমি সুইমিং পুলের নামুম, কিন্তু সাঁতার কাটুম না। আমি তো আবার সাঁতার পারি না, কিন্তু আমার বউ ভালো সাঁতার কাটতে পারে, ওই কাটবো। যাজ্ঞা, আমরা এখন সি বিচে যাবো। যদিও বহুত বৃষ্টি হইতেছে এখানে, ভিজে ভিজেই যাবো। আমরা বেরোয় গেছি সি বিচে যাওয়ানোর লেগা। হচ্ছে দ্বিতীয় দিন আমগো কক্সবাজারে। এখন যেতেছি বুফে। আজকে আমগো দ্বিতীয় দিন এই হোটেলে। এখন যেতেছি ব্রেকফাস্ট করতে। আমগো বুফে কমপ্লিমেন্টারি একটা ব্রেকফাস্ট ছিল, ওইটা করবার যেতেছি। দেখি বুফে কি কি আছে। এইটা হলো গগো রেস্টুরেন্ট, অনেক বড় মাশাআল্লাহ। এখানে তো অনেক কিছু আছে। এখানে শেফে ডিম ভাজতেছে, অমলেট মামলেট সবই আছে।
সব ধরনের খাওয়ানি এখানে পাওয়া যাবে ইনশাল্লাহ। জুস আছে, আবার এখানে রুটি আছে। ও মা, এটা তো আমাকে পুরান ঢাকার সবে বড়াতে এই ধরনের রুটি পাওয়া যায়, কুমির, তারপর বড় বড় রুটি, এগুলো আমাকে পুরান ঢাকায় সবসময় পাওয়া যায়। এখানে ওরা এগুলো দামি রুটি বানায় রাখছে, মানে সামনে আরো রুটি আছে এই কোয়ালিটির। তো চলেন যায় দেখি সামনে কি কি রুটি আছে। এইখানে কেক আছে, চকলেট কেকও আছে, ডোনাট আছে, আরো অনেক কিছু আছে যেগুলোর নাম আমি জানি না। এখানে আবার পাউরুটি আছে, সাদা আটার পাউরুটি আছে, লাল আটার পাউরুটি বি আছে। তো আমি লাল আটার পাউরুটিটাই লিমু, কারণ আমার লাল আটা এমনি তো আমরা বাড়িতে লাল আটা খাই, গম ভাঙ্গায় আটা বানায় ওইটা রুটি খাই। এখানে আবার টোস্টার আছে, ও মাখন লাগানোর লেগে মাখন আছে, ও রাস্তায় যা যা লাগে মোটামুটি সবই আছে। এখানে আছে আবার সালাদ আছে কিছু, ও বিরিয়ানি, পোলাও, লুচি, সব রকমের খাওয়ানি আছে, ভাজি বি আছে, মুরগি বি আছে। এখানে আছে পাস্তা, চিপস, পটেটো ওয়েজেস, আমার যেটা খুবই ভালো লাগে, আমি লিমু এটা। আর কি কি আছে, ও এখানে আছে ওস্ট আছে, কর্নফ্লেক্স আছে, আরো বহুত কিছু আছে। তো এই অল্প অল্প করে সবই ট্রাই করবো আমি। জবগা আমরা আমগো খাউন লিয়ে পড়ছি। আমার বউ লিছে লুচি লিছে, ডিম লিছে, চিকেন কারি লিছে, পাউরুটি লিছে, মাখন লিছে। আমিও লুচি লিছি, ডিম ভাজা লিছি, চিকেন কারি, ডিম ভাজি এগুলো এসে আমি এগুলি পায়েস, খাওয়া কেক, তারপরে আবার খাউন লিয়াম। ডোনাট, কর্নফ্লেক্স, আবার অ্যাপেল। আর আমার বউ যেটা আনছে ওইটাই খাইতেছে এখন পর্যন্ত। আমার 3 টিপ খাওয়ানো হয়ে গেছে, আমি আর টিপ খাওয়ান লিয়েছি। আর আমার বউর খাওয়ান শেষ, চুপচাপ বয়ে দিছে। Right. আজকে আমরা সকাল সকাল নাস্তা করে বেরোইছি, হোটেল থেকে বের হয়ে গার্ডেনে একটু ঘুরুম। আজকের ওয়েদারটা ভালোই, একটু রোদ আছে, বৃষ্টি বৃষ্টি নাই। তো চিন্তা করলাম একটু গার্ডেনে ঘুরা তারপর সি বিচে যাবো। আজকে আমাকে অনেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে, সবই দেখবেন ইনশাল্লাহ কই কই যাই। এখন আমরা গার্ডেনে একটু ঘুরা ঝুলনাতে ঝুইলা বের হয়ে যাবো। আমার বউরে ঝুলনায় ঝুলাইতেছি, ভালোই মজা পাইতেছে, খুব মজা পাইতেছে। ওই আমিও একটু ওর লাগে ঝুলনাতে বইলাম, যদিও আমার বইতে মন চাইতেছিল না, জোর করে বহাইলো। আমার আবার এগুলো ভাল লাগে না। যাই হোক, বউয়ের মন রাখার লাগা অনেক কিছুই করবার লাগে। আমরা হোটেল থেকে বের হয়ে একটা অটো রিজার্ভ করছি। এই অটো রিজার্ভ করে আমরা প্রথমে যাবো লাল কাঁকড়ার দ্বীপে। তো লাল কাঁকড়ার দ্বীপে আবার প্যারাসেলিং করা যায়, ওইখানে আমরা প্যারাসেলিং করুম। তারপরে ওইখান থেকে ব্যাক করুম আবার আমরা হিমছড়ির পাহাড়ে উঠুম, ঝর্ণা একটু দেখুম, তারপরে আবার দেখি কই যাওয়া যায়। আমরা এখন মেরিন ড্রাইভ রোড দিয়ে যাইতেছি। মেরিন ড্রাইভ রোডটা খুবই সুন্দর, ডাইন দিকে সমুদ্র আর বাম সাইডে পাহাড়। মেরিন ড্রাইভ দিয়া যখন আমরা যাই তখন খুব মনোরম একটা দৃশ্য আমরা উপভোগ করি। আমরা লাল কাঁকড়ার দ্বীপে আয়া পড়ছি। তো খুব গরম আছিল, তো চিন্তা করছি হালকা পাতলা কিছু নাস্তা করে লই। এখানে আমরা পেঁপে খাইছি, জুস খাইছি, ডাব খাইছি। এখানে একটা ছোট কাঠের পুল আছে, তো লাল কাঁকড়ার দ্বীপে যাওয়ানোর লেগা এই কাঠের পুলটা পার হইতে হয়। এই কাঠের পুলটা পার হওয়ানোর পরেই লাল কাঁকড়ার দ্বীপ, আর ওইখানেই প্যারাসেলিং করণ যাইব। তো ছোট কাঠের পুলটা পার হয়ে আমরা আয়া পড়ছি। এখানে দেখতেছি একটা বড় ঝাউবন। ঝাউবনটা পার করে আমরা
লাল কাঁকড়ার দ্বীপে আয়া পড়ছি, কিন্তু কোনো লাল রঙের কোনো কাঁকড়া দেখি নাই। এদিকে বিশাল এক সমুদ্র। চাইছিলাম প্যারাসেলিং করানোর লেগা, কিন্তু এখানে বৈরী আবহাওয়ার লেগা প্যারাসেলিং বন্ধ আছে, যার কারণে আমরা প্যারাসেলিং করি নাই। এখান থেকে আমরা ব্যাক করতেছি হিমছড়ির দিকে। আমরা হিমছড়িতে আয়া পড়ছি, পাহাড়ের উপরে উঠতেছি। সিঁড়ির মতোই আছে পাহাড়ের উপরে উঠোনের রাস্তা। আমরা অলমোস্ট হিমছড়িতে উঠে গেছি। পাহাড়ের উপর দিয়ে দেখা যেতেছে ওইদিকে সমুদ্র। আরো সুন্দর দৃশ্য দেখান যাইব, আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আমরা এখন হিমছড়ির পাহাড়ের উপরে। ক্যামেরাতে যেটা দেখতেছেন আপনারা, এদিকে অনেক মানুষ আইছে হিমছড়ির পাহাড়ের উপর থেকে সমুদ্র দেখার লেগা। মনোরম একটা দৃশ্য, মনে হইতেছে আসমানটা সমুদ্রের লগে মিলা গেছে। এই দৃশ্যটা দেখানোর লেগা এত কষ্ট করে মানুষ এই নিচের থেকে এই কষ্ট করে পাহাড়ের উপরে উঠে। অসাধারণ একটা দৃশ্য। আমরা হিমছড়ি পাহাড়ের উপর থেকে নেমে আইছি হিমছড়ি ঝর্ণা দেখানোর লেগা, কিন্তু ঝর্ণার রেত কম আছে এখানে, বৃষ্টি আজকে নাই তো। বর্ষার সময় এদিকে প্রচুর রেত থাকে ঝর্ণার, অনেক মোটা ঝর্ণা থাকে, তো ওই তুলনায় তেমন একটা ঝর্ণা নাই। ঝর্ণাটাও মাশাআল্লাহ খুব সুন্দর। আজকে আমরা জলতরঙ্গ হোটেল অ্যান্ড রিসোর্ট থেকে চেক আউট করতেছি। এদিকে সার্ভিস মাশাআল্লাহ অনেক ভালো, এটা সবাই ভালো সার্ভিস দিচ্ছে, খুব সুন্দর হয়েছে। আমরা পড়ছি কক্সবাজার রেল স্টেশনে। এখন এখান থেকে আমরা রওনা দিব ঢাকার উদ্দেশ্যে। এখন বাজে 7:30, 8টার দিকে ট্রেন ছাড়বো। এখান থেকে আমরা ট্রেনে উঠে রওনা দিয়ে দিব ইনশাল্লাহ। আবার কক্সবাজার আসলে আবার আপনাদের দেখা হইব ইনশাল্লাহ। দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।